সুপ্রিয় দর্শক, দশমী তিথিতে দেবী দুর্গাকে আজকে ভক্ত অনুরাগীরা চোখের জলে কিন্তু বিদায় জানাচ্ছেন এবং এই দশমী তিথিতে দেবী দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মের 5 দিন ব্যাপী যে মহাযজ্ঞ, এই সবচেয়ে বড় ধর্মীয় যে অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার সমাপ্তি করছে বিসর্জনের মধ্য দিয়ে। আমরা রয়েছি রাজশাহী নগরীর মুন্নযান স্কুল ঘাট যেটি রয়েছে, সেই ঘাটে আমরা রয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ঘাটে যে প্রতিমা বিসর্জন, সেই প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটাকে করা হচ্ছে। একবার দুপুরের পর থেকে এই ঘাটে একে একে প্রতিমা নিয়ে আসা হচ্ছে এবং এই পদ্মা নদীতে বিসর্জন দেওয়া হচ্ছে। দীর্ঘ 5টি দিন নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং আজকে মহা দশমীতে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে এই 5 দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হচ্ছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে গত 28 সেপ্টেম্বর শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা এবং সপ্তমী, অষ্টমী এবং নবমী শেষে আজকে মহা বিজয়ী দশমীতে দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে এই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় যে ধর্মীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সেটা কিন্তু আজকে শেষ হচ্ছে। আমরা ঠিক বিকেল থেকে যেমনটি দেখেছিলাম যে 2-1টি করে প্রতিমা বিভিন্ন জায়গা থেকে এখানে আসছিল, কিন্তু সন্ধ্যার পর থেকেই একে একে কিন্তু প্রতিমা এই ঘাটে আসছে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও যারা স্বেচ্ছাসেবী যারা রয়েছেন, সেই স্বেচ্ছাসেবী তারা এই প্রতিমা নিয়ে যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষে এই পদ্মা নদীতে বিসর্জন কিন্তু দিচ্ছে। এর মধ্যে একটি প্রতিমা ইতিমধ্যে এসে পৌঁছেছে এই ঘাটে এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ভক্ত অনুরাগী এই ঘাটে তারা কিন্তু ভিড় করেছে এবং এটি গভীর রাত পর্যন্ত কিন্তু এই প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু চলবে এবং এটি কেন্দ্র করে এই মুন্নযান স্কুলের সামনে যে ঘাটটি রয়েছে সেই ঘাটে যে ছোটখাটো মেলা বসেছে আমরা দেখতে পাচ্ছি এবং এই মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে ভক্ত অনুরাগীরা ঠিক এখানে এসেছে প্রতিমা বিসর্জনের সেই দৃশ্যটি দেখবার জন্য। আজকে সকালবেলা যে আনুষ্ঠানিকতাটি ছিল মহাবিজয়ীতে, এই মহাদশমীতে যে সিঁদুর খেলার একটি বিষয় রয়েছিল, সেই সিঁদুর খেলার শেষে চোখের জলে কিন্তু আজকে দেবী দুর্গাকে তারা বিদায় জানাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি রাজশাহীর মুন্নযান স্কুল যে ঘাটটি রয়েছে সেই ঘাটে আমরা রয়েছি। সেই ঘাট থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে দেবী দুর্গার যে বিসর্জনের যে অনুষ্ঠানটি ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন সেই স্বেচ্ছাসেবীরা তারা কিন্তু প্রতিমা নিয়ে সেই ঘাটে যাচ্ছেন এবং যে আনুষ্ঠানিকতাটি রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষে তারা এই প্রতিমা বিসর্জনের যে ব্যবস্থা সেটা কিন্তু করবে। প্রতি বছরের মতো এবছরও যে ব্যবস্থাটি নেওয়া হয়ে থাকে সেটা কিন্তু এবারও নেওয়া হয়েছে। অসংখ্য ভক্ত অনুরাগী তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু সুফিয়ান তিনি এসেছিলেন এই ঘাট পরিদর্শন করবার জন্য এবং সার্বিক নিরাপত্তা তিনি তদারকি করবার জন্য। যদিও একটু বলে রাখা ভালো আপনাদেরকে, এই রাজশাহীর এই দুর্গাপূজাকে ঘিরে কঠোর যে নিরাপত্তা সেটি কিন্তু গ্রহণ করা হয়েছিল। মোটামুটি আমরা যেটা জানতে পেরেছি 3 স্তর বিশিষ্ট যে নিরাপত্তা বলয় সেটি তৈরি করা হয়েছিল এবং সেই পুলিশের পাশাপাশি র্যাব এবং সোয়াত বাহিনী তারাও কিন্তু এখানে তারা দায়িত্ব পালন করছে। পাশাপাশি আমরা যেটি লক্ষ্য করছি যে বিজিবির সদস্যরাও তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছে এবং এই দুর্গাপূজা শুরুর থেকেই যে নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছিল সেই নিরাপত্তা বলয় কিন্তু আসলেই চোখে পড়বার মতো। এবং আজকে যে এই মহাদশমীতে যে মানুষের যে সমাগম এখানে হয়েছে, যে মানুষ এখানে যে দেবী দুর্গার যে বিসর্জন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি এবং তারা কিন্তু এখানে এসে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু তারা দেখছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা শুধু এই পূজা যে দুর্গা প্রতিমা যে বিসর্জনের স্থলেই কিন্তু সীমাবদ্ধ নেই, এটি গোটা রাজশাহী শহর মিলে যে নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান এখানে এসে এটি পরিদর্শন করেছেন এবং এই মুহূর্তে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু সেই পুলিশ কন্ট্রোল রুমে তারা কিন্তু বসে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন, পূজা উদযাপন কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত এই বিসর্জন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে দায়িত্ব পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা ব্যবস্থা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এখানে বিজিবির সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছেন এবং পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন।
সবকিছু মিলিয়ে একটি নিরাপত্তা বলয় কিন্তু এখানে তৈরি করা হয়েছিল। একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি সুপ্রিয় দর্শক, আমি তোফাইল হোসেন আপনাদের সাথে রয়েছি, আর আপনারা রয়েছেন বাংলা নিউজ 24 এর সঙ্গে। যে তথ্যটি বলছিলাম যে এবার রাজশাহী মহানগরীতে 103টি পূজা মণ্ডপে কিন্তু পূজা উদযাপন করা হয়েছে। বিশেষ করে এই 103টির মধ্যে স্থায়ী এবং অস্থায়ী পূজা মন্দির রয়েছে, এবং রাজশাহী জেলা জুড়ে 367টি পূজা মন্দিরে এবার দুর্গাপূজা পালন করা হয়েছে। এবং সবকিছু মিলে একটা আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে এই দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছিল, এবং তার মধ্য দিয়ে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি ষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছিল, এবং তারপর থেকে অত্যন্ত আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে এই যে তাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেটা কিন্তু তারা কিন্তু পালন করেছেন। এবং সবকিছু মিলিয়ে আজকে যে সমাগম আমরা এখানে দেখতে পাচ্ছি, যদিও আজকে সকালের দিকে অনেক বৃষ্টি হয়েছে, রাজশাহীতে বিকেলেও কিছুটা বৃষ্টি হয়েছে, এখনো আকাশ অনেকটা মেঘলা রয়েছে, এবং একটি বেশ কয়েকদিন আগে যে তীব্র গরমের যে অনুভূতি ছিল সেই গরমটা কেটে গিয়ে কিছুটা শীতল বাতাস এখানে প্রবাহিত হচ্ছে পদ্মার তীরে। যে পদ্মার তীরে হাজারো মানুষের কিন্তু সমাগম এখানে ঘটেছে, এবং তারা এই আনুষ্ঠানিকতাকে দারুণভাবে উপভোগ করছে। এবং এটি কিন্তু আজ শুধু এখন নয়, এটি মধ্যরাত পর্যন্ত এই আনুষ্ঠানিকতা চলবে বলে আমরা জানতে পেরেছি। এবং সবকিছু মিলে যে নিরাপত্তার যে বলয়টি এখানে তৈরি করা হয়েছে, যার ফলে যারা পূজা উদযাপন কমিটি যারা রয়েছে এবং সেই সাথে সাথে যারা মন্দির কমিটির যারা সদস্য রয়েছে তারা কিন্তু অনেকটা সন্তোষ প্রকাশ করেছেন। তবে এবছর যেটি বলছেন সনাতন ধর্মের অনুসারীরা যারা বলছেন যে এবছর দেবী দুর্গা কিন্তু এসেছিলেন হাতির পিঠে করে, এবং আজ এই মহা দশমীর দিনে দেবী দুর্গা কৈলাসে ফিরে যাচ্ছেন পালকিতে চড়ে। এই দিনটিকে শুভ দিন বলছেন, এবং এই গমনাগমনকে শুভ শক্তির উদয় বলছেন সনাতন ধর্মের অনুসারীরা।